10টি বছর পেরিয়ে আপনারা যখন কলেজ জীবনে পদার্পণ করবেন, সেই 2টি বছর সাথে নিষ্ঠার সাথে, সততার সাথে এবং ভালো রেজাল্টের মধ্য দিয়ে শুধু এই কলেজের সম্মান নয়, আপনাদের নিজের পরিবার এবং নিজের সম্মান অর্জন করার জন্য এখানে এসেছেন। তাই সবাইকে বলবো, একটি ছাত্রদলের ভাই হিসাবে, সবাই অভিভাবক হিসাবে, এই কলেজে 2টি বছর ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে থেকে যাতে ভালো রেজাল্ট করো। এবং আমাদের ছাত্রদলের অতীতেও আপনারা জানেন, কলেজ ছাত্রদলের অতীতের ইতিহাস রয়েছে। অতীতেও আমরা যখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, তখন কলেজে ছাত্রদল অবস্থান করতে পারে নাই, তখনও ভাই বোনদের পাশে আমরা ছাত্রদল সবসময় পাশে ছিলাম, পাশে আছি এবং আগামীতেও আমাদের কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। যে কোনো সমস্যা, যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে আপনারা যোগাযোগ করবেন। এর থেকে বড় সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ছাত্রদল সব সময় আমাদের কলেজের ভাই বোনদের পাশে আছি এবং অতীতেও থাকবো। এবং যারা এসেছেন, আবারও কুলাউড়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাইম ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মহানগর ছাত্রদল নেতা মহসিন, নাবিল এবং হুমায়ুনকে এসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে সময় স্বল্প থাকার কারণে আমাদের প্রিয় বড় ভাই আজকে আমরা জানি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন ভ্রমণের জন্য। তাই সময় স্বল্পতার কারণে আজকের এই সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ প্রিয় বড় ভাই, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি, বারবার কারা নির্যাতিত নেতা রুবেল আহমেদ ভাইকে দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মৌসুম সরকার, আজকের এই অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি, কুলাউড়ার কৃতি সন্তান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক জিএস রোশন ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মৌলভীবাজার জেলা ছাত্রদলের অন্যতম সহসভাপতি রেজাউল আলম ভূঁইয়া খোকন ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মৌলভীবাজার জেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা তাজুক চৌধুরী সহ উপস্থিত কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব, উপস্থিত কুলাউড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ও আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ সালেম চৌধুরী আলিফ সহ আমার সামনে উপস্থিত শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে জানাই বক্তব্যের শুরুতে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, আজকে দীর্ঘদিন পর কুলাউড়া কলেজে নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠান হওয়ার পিছনে আপনারা খুঁজে দেখবেন এই সাধারণ শিক্ষার্থীদের অবদান। জুলাই আগস্টে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই জুলাই আগস্টে স্বাধীনের ক্ষেত্রে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল তা অতুলনীয় এবং তা কখনো ভুলের নয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দীর্ঘ 10 বছর আপনারা প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা অতিক্রম করে একটি গণ্ডির ভিতর থেকে বেরিয়ে এসেছেন, কলেজ ক্যাম্পাসে এসেছেন, বক্তব্য ক্যাম্পাসে এসেছেন পড়ালেখা করার জন্য। আপনারা সবাই জানেন এই দেশকে এগিয়ে নিতে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা অতুলনীয়। এই ক্যাম্পাস থেকে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আগামীতে ম্যাজিস্ট্রেট হবে, শিক্ষক হবে, প্রশাসনে যাবে, রাষ্ট্র চালাবে এবং সর্বোপরি এই দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই শিক্ষার্থী ভাই বোনেরা হচ্ছে জাতির বিবেক। আপনারা আপনাদের মেধা দিয়ে দেখবেন এই দেশ পরিচালনার জন্য কোন সংগঠন প্রয়োজন, কাদের প্রয়োজন। আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিস্ট সরকারের আমলে সেই বর্তমান প্রজন্ম দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে নাই। এবার সুযোগ এসেছে, আপনারা আপনাদের ভোট প্রয়োগ করে আপনাদের নির্বাচিত প্রার্থীকে সংসদে পাঠাবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে কলেজ ক্যাম্পাসে আসবেন, রাজনীতি করতে হবে না। প্রথমে আপনারা পড়ালেখা করবেন, পড়ালেখা করতে গিয়ে যত ধরনের সহযোগিতা লাগে আমাদের সরকারি কলেজ, কুলাউড়া সরকারি কলেজ, উপজেলা পৌর সহ এই কুলাউড়া বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে। প্রিয় সাথী বন্ধুগণ, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধানে আমাদের নেতৃবৃন্দ সমস্ত ভূমিকা পালন করবে। আপনাদের প্রধান কাজ হচ্ছে পড়ালেখা করবেন। এই দেশকে এগিয়ে নিতে গেলে শিক্ষক আপনাদের অবদান আছে, এগিয়ে নিতে গেলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা পড়ালেখা করেন। প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত, কারণ আমাদের গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভোট। ভোট প্রয়োগের মাধ্যমে একটি দেশের সরকার গঠন করা হয়। আমরা যেহেতু ভোট প্রদান করতে পারি নাই দীর্ঘদিন, বর্তমানে যে ইলেকশন আসবে সেই ইলেকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে মনোনীত দেবে আপনারা তাদেরকে মনোনীত করবেন এবং সংসদে পাঠিয়ে আপনাদের যে এই অঞ্চলের যে দাবি দাওয়া তা তুলে ধরাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন। আজকের এই অনুষ্ঠান তীব্র তাপদাহ গরমের মধ্যে আপনারা বসে অপেক্ষা করছেন। আমি আমার জেলা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ এই আজকের অনুষ্ঠান পরিচালনার জন্য বসে আছেন। প্রিয় সাথী বন্ধুগণ, আমাদের এই জিএস রোশন ভাই সম্পর্কে দু একটি কথা বলি। উনি রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত লোক। এই কুলাউড়ার ডিগ্রি কলেজের যখন জিএস ছিলেন আমরা শুনেছি তখন যে ওনার যে ভূমিকা ছিল তা কখনো এই কুলাউড়া উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ ভুলে যাওয়ার মতন নয়। উনি দীর্ঘদিন পর দেশে এসেছেন, এসে উনার সেই টান ভালোবাসা এই কলেজ ক্যাম্পাস এইখানে এসে আপনাদের নবীনবরণের আয়োজন করেছেন। উনার এই টান আছে, এই কলেজ ক্যাম্পাসে উনি নেতৃত্ব দিয়েছেন। এই কলেজের ছাত্রছাত্রী যারা আছেন সবার প্রতি উনার ভালোবাসা মায়া আছে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে শিক্ষার্থীদের যে উপকরণ দেওয়া হবে, আমি আশা করি আগামীতেও আপনাদেরকে যা যা প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আমাদের কলেজের নেতৃবৃন্দ, উপজেলা পৌর নেতৃবৃন্দের সাথে, সর্বোপরি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের প্রয়োজন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্রদের অধিকার আদায়ে রাজপথে থাকবে, যতটুকু করার তার চেয়ে বেশি করবে। প্রিয় সাথী বন্ধুগণ, আমি একটি বিশেষ কাজে চলে যেতে হচ্ছে বিদায় আমি আগেই আপনাদের কাছ থেকে বক্তব্য দিয়ে বিদায় নিয়ে নিচ্ছি, এজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে আজকের এই নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তুকুর নেতা, ছাত্র নেতা জনাব দেলোয়ার সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার মহিলা দলের সাধারণ সম্পাদক ইতিয়াপাকে অতিথির আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের নেত্রী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমা আপাকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে নামাজের জন্য 10 মিনিট বিরতি দেওয়া হলো। ধন্যবাদ।
এ পর্যায়ে উপহার সামগ্রীগুলো পাঠানো, উপহার সামগ্রী আপনাদের কাছে গিফট প্রদান করবেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি এবং আমাদের সম্বর্ধিত ব্যক্তি জিএস রোশন সাহেবে আপনাদেরকে কিছু উপহার সামগ্রী গিফট করবেন। ধন্যবাদ। কুলাউড়া সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আহ্বান করব, আপনারা সবাই এই প্যান্ডেলের নিচে চলে আসুন। আপনাদেরকে আমরা সামান্য ছাত্রদলের পক্ষ থেকে সামান্য উপহার সামগ্রী বিতরণ করব। আপনারা চলে আসুন প্যান্ডেলের ভিতরে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নবীন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতাতে আমরা আহ্বান করছি, আপনারা সবাই চলে আসুন। আমাদের মাঝে উপস্থিত অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন প্রিয় সঙ্গীত শিল্পী আসিফ। অল্প 5 মিনিটের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। ভাই ini একটু ডিস্টার্ব হইব, রুবেল ভাই দিলে দিলা কেন উবানি লোকটা খারাপ লাগে। ও তারা তো অন্য যাও না, তুমি যাও না সব না, ওই বসে যাও, আমি আছি। মৌসুম এরে এ টিপু ভাই এই পু ও টিপু ভাই ও ওরা কিন্তু খালি চিল্লাই রাও কিন্তু ভাই আনো আমরা যদি না হইতে ইনো হুদাই করা
তুইও যাস না রে, তুইও যাস না রে, টিপু তুইও যাস না নে। কলেজের কাটো তোরে তো দায়িত্ব হচ্ছে অনুসারে যাবি আনতে। তোমার তোমার রাস্তা তোমার তুমি এক কোটি দিতে আজ কইলাম তোমার চোখ পাই না তুমি করাই রাজনীতি তোমার সারা পাই না তুমি দেশে গেল দাও তুমি তোমার কোনো নিয়ন্ত্রণ তুমি তো কথা নাই তোমার খাইয়ার যে রাস্তা তোমার এখানে বুঝো নি তুমি আজল ভাই বাবা শিল্পীগুলি আনা আনায় বাজাও কি মানুষ এই রাখি গুলি আনিলাও এখন ফোন দেও এই অসির রুম হইয়া দোকানে আনিলাও এখন আনাইলাও অনেক এসির রুম আছে হ্যাঁ আর সেটা ওগুলো আনো আগে মানুষ এই রাখিয়া ওগুলো দেখবা এসির রুম বইয়ে রাখবা এসির রুমে বইয়ে রাখবা কেউ না কোনো গিয়া তোমার তো রাজনীতি করো কিন্তু আনো গিয়া আমরা সব আমরা ছাত্রছাত্রী যারা এই কলেজের এই শহীদ মিনারের আশেপাশে রয়েছেন, নবীন ছাত্রছাত্রী যারা রয়েছেন, এখানে আমরা গিফট বিতরণ করবো। আপনারা আপনাদের গিফটগুলি নিয়ে যান। আমরা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের গিফট উপহার দিচ্ছি। আপনারা সেখানে এই প্যান্ডেলের নিচে অবস্থান করুন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রিয় নবীন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা চলে আসুন। আপনারা হয়তো এখানে বিড়ম্বনা সৃষ্টি করবেন না। আপনাদের জন্য এই প্রোগ্রাম, যদি আপনাদের কারণে এই প্রোগ্রামে কোনো বিশৃঙ্খলা ঘটে সম্পূর্ণ আপনাদেরকে নিতে হবে। আমি কুলালা সরকারি কলেজের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং আফজল টিপুর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা 4 জন মিলে ছাত্রীদের মধ্যে গিফট কলম, একটি কলম এবং একটি ফুল এবং একটি ডায়েরি উপহার হিসেবে আমরা সামান্য উপহার হিসেবে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি। আপনারা বিতরণ করুন, ডিস্ট্রিবিউট করুন। আব্দুল্লাহ চৌধুরী সালে আলিফ, সদস্য সচিব কুলালা সরকারি কলেজ। মৌসুম সরকার, আহ্বায়ক কুলালা সরকারি কলেজ। হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক কুলালা সরকারি কলেজ। আফজাল হোসেন, ছাত্রনেতা কুলালা সরকারি কলেজ। भाई इसको देखते लग रहा था पूरा से ए फूल ना बोल दो ना पूरा भाई का लगे किधर लगी आगे दो से टिबू तो बढ़िया हुआ जागा बैठे लो ono bato gua lagi nabe gua bosa bhai amon
ধন্যবাদ। আমাদের নামাজের বিরতির পর আবারও কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা প্রিয় হিরো ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা আমাদের সংবর্ধনা ব্যক্তিকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জিল্লুর রহমান রোশন সাহেবকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর নিশান, আফজল, ইপু, নাফিস, এবারে সিয়াম, তুমি দেন টাকা সবরে বাহল দাও কিন্তু কিয়া 4-5 টাকা সবরে বাহল দাও। নিশান নিশান আমি কইলাম তুমি সবরে বাহল তুমি তাই মৌসুম আছে না মৌসুমে কাটিয়ে দিব সবরে বাহল থেকে। আমরা মহিলা যারা বইনাই আছেন বইনাই এরিয়াত কোনো পুরুষ যাওয়া তো হার নাই মৌসুম সরকার আছেন কলেজ ছাত্র আহ্বায়ক টাইম নিয়ে পাঠিবা টাইম নিয়ে পাঠকা টাইম মেনটেন করকা। মৌসুম তুমি সবরে বাহর হইন থেকে মৌসুম সবরে বাহরি দো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কুলাউড়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব প্রিয় নেতা সাইফুর রহমান ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অধীর আগ্রহের সহিত আপনারা বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া সরকারি কলেজ। আজকে আমরা যে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছেন তা আমরা কুলাউড়া উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাই। আমরা বলতে চাই শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন সুশৃঙ্খল স্মার্ট ছাত্র রাজনীতির আতুরগড় কুলাউড়া সরকারি কলেজ ক্যাম্পাসে আমরা যে আজকে আয়োজন করেছেন, উক্ত আয়োজনে যারা উপস্থিত হয়েছেন নবীন শিক্ষার্থী ভাই বোনেরা এবং আমাদের মাঝে প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তার মধ্যে মৌলভীবাজার সরকারি মৌলভীবাজার জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়ে বক্তব্য রেখে চলে গেছেন। এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমার নেতা মৌলভীবাজার জেলা বিএনপির মৌলভীবাজার জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আকিদুর রহমান সোহান, উনি উপস্থিত হতে পারেননি। এখানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি যিনি সংবর্ধিত অতিথি জনাব জিকে ঘোষ। এখানে উপস্থিত হয়েছেন কুলাউড়া সরকারি কলেজের সাবেক সভাপতি, কুলাউড়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব রেজাউল আলম ভূঁইয়া খোকন। উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কাউসার আহমেদ বাপ্পু। উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক সুলতান আহমদ টিপু সহ উপস্থিত নেতৃবৃন্দ। আমি একটি কথাই বলতে চাই, আজকের সংবর্ধিত অতিথি যিনি এই কলেজ থেকে বেড়ে উঠেছিলেন, এই কলেজের জিএস ছিলেন, তাই জিএস এর সম্মানে এই সংবর্ধনা, আপনাদের সম্মানে এই সংবর্ধনা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করুন। আপনারা প্রগতির সাথে থাকুন, শিক্ষার সাথে থাকুন, ঐক্য বহন করে বাংলাদেশ বিনির্মাণে, এই সমাজ বিনির্মাণে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে ছাত্র দলের পাশে থাকুন। সেই সব কুলাঙ্গার থেকে বর্জন করুন যারা গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা সন্ত্রাসীদের সাথে সম্পৃক্ত, যারা অতীতে সেই কুলাঙ্গার শেখ হাসিনার সাথে সম্পৃক্ত ছিল, সেই সব কুলাঙ্গারদের আপনারা বর্জন করে প্রগতির রাজনীতিতে, শান্তির রাজনীতিতে, শক্তির রাজনীতিতে, তারেক রহমানের রাজনীতিতে, খালেদা জিয়ার রাজনীতিতে, নাসির রহমানের রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়ে আপনারা শক্তিশালী অবস্থান তৈরিতে আমাদের সহযোগিতা করুন। দানের শেষে ভোট দেন, তরুণদের পতন ভোট হোক দানের শেষে। এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল কুলাউড়া উপজেলা শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কুলাউড়া উপজেলা ছাত্র দলের সফল আহ্বায়ক, কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, প্রিয় নেতা সুলতান আহমদ টিপু ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
সুপ্রিয় উপস্থিতি, আমি যারা উপহার সামগ্রী বিতরণ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাউকে আপনারা উপহার সামগ্রী বিতরণের পরে আপনারা এখান থেকে বাইরে বাইরে বাড়িয়ে বের হন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। হাজারো সত্য আন্দোলনের পথে নিপীড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুলাউড়া সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকে এই কুলাউড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস দিল্লুর রহমান সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠান ও নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার জেলা ছাত্র দলের রত্নগর্ভ প্রিয় নেতা মৌলভীবাজার জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা রুবেল আহমদ ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি ছাত্রনেতা রাজান আলম ভুইয়া কুকুর ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমদ বাপু ভাই উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা দেলওয়ার হোসেন সাহেব উপস্থিত আছেন মহিলা দলের নারী নেত্রী সুফিয়া রহমান নীতি এবং এই কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া রহমান সুমা বাসহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুলাউড়া কলেজ পৌর উপজেলা শাখার সহ উপস্থিত জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ, উপস্থিত শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লব অভিনন্দন। উনিশশো 1909 সালে 1 জানুয়ারি বাংলার রাজা ভারত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্র দলের প্রতিষ্ঠা করেছিলেন বলে আমরা এখানে আজকে দাঁড়িয়ে ছাত্র দলের কথা বলতে পারছি। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এই ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং এই ছাত্র দল করতে গিয়ে যুগে যুগে যারা শহীদ হয়েছেন এবং ছাত্র দলের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা সবসময় মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকে। আমি উদারত আহ্বান করব, আপনারা যারা কলেজ ক্যাম্পাসে লেখাপড়া করেন আপনারা মনোযোগ সহকারে লেখাপড়া করবেন এবং পাশাপাশি ছাত্র দলের রাজনীতিতে আপনারা সক্রিয় হবেন। যারা সবসময় জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা দলে এসে সমবেত হয়েছে আমরা জানি তারা কখনো কোন সময় অন্যায় অবিচারের পথে যায় না, তারা সবসময় ন্যায় সুন্দর সত্যের পথে থাকে। সকলকে উদারত আহ্বান জানাচ্ছি এই কলেজের সুন্দর পরিবেশ রক্ষার জন্য একযুগে জাতীয়তাবাদী ছাত্র দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। আমরা আগামীতে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল কর্মকাণ্ড আসবে আমরা একযুগে এক হয়ে কাজ করব। প্রিয় নেতৃবৃন্দ, বিগত দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করছে আগামী দিনে তাদেরকে নিয়ে এবং নতুন ছাত্র দল ভাই বোনদেরকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল একটি শক্তিশালী কর্মকাণ্ড পরিচালনা করবে। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ জিয়ারুদ্দিন আমার হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক নেত্রী, কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নেত্রী সুমা আপাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং যারা হিন্দু আছেন ভাই বোনেরা আদাব। আজকের এই অনুষ্ঠানের নবীনবরণ অনুষ্ঠান এবং রোশন ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই আমি সময় নিব না, কারণ এখানে যারা আছেন অনেক মূল্যবান বক্তব্য রাখবেন। আমি নবীন বোনদের বলছি, আমি এই কলেজে সাংগঠনিক সম্পাদক হিসাবে ছিলাম, মহিলা সম্পাদিকা না, সাংগঠনিক সম্পাদক হিসাবে। আমি এই ডিগ্রি কলেজে 32 জন মেয়ে নিয়ে মিছিল করেছি, মিটিংয়ে গিয়েছি। আপনারা কি পারবেন না 50 জন মেয়ে নিয়ে মিটিং করতে? যদি পারেন তখনই আমার মনে হবে এই কলেজে পড়া এবং আমার এই রাজনীতি করা আমার গর্ববোধ হবে। আমি আসলে বেশি কিছু বলবো না, আমি রোশন ভাইয়ের কথা বলছি। আমি যখন ক্লাস 4-এ ছিলাম তখন শুনেছি তিনি এই কলেজে জিএস ছিলেন। আসলে ওনাদের থেকে প্রেরণা পেয়ে আমরা এই রাজনীতিতে এসেছি। আমি আশা করছি, বেশি কিছু বলবো না, আমি আশা করছি আজকে যে সভাপতি আসেনে একজন পুরুষ আছেন, ভবিষ্যতে হয়তো বা একজন মহিলা সভাপতি থাকবেন। ধন্যবাদ সবাইকে, সালাম ও আদাব জানিয়ে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইতি আপাকে বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার খুব প্রিয় একটা প্রাঙ্গণে আসতে পেরে নিজেকে সত্যি খুবই গর্বিত মনে করছি। অনেক বছর পর আজকের এই ডিগ্রি কলেজের নবীনবরণ এবং আমাদের প্রিয় একজন ভাই জিএস রৌশন ভাই সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য এই আয়োজন কমিটিকে অত্যন্ত মনে করে থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা একটা অনেক প্রিয় প্রাঙ্গণ আমার। বিগত 16-17 বছরে এখানে ছাত্র দলের অনেক ভয় ভীতিতে কেটেছে। আমার মনে আছে গত স্বৈরাচারের আমলে এই কলেজ ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক কষ্টে আমার ছাত্র দলের ভাইরা এখানে কেক কাটতে পারে নাই। কেক কাটতে আসছিল, কিন্তু পুলিশ লীগের কারণে অনেক অত্যাচারিত হয়েছিল কেক কাটার জন্য। আমরা কুলাউড়া উপজেলা বিএনপি এবং আমি নিজে স্বয়ং ছিলাম, অনেক কষ্টে আমার ভাইদেরকে পুলিশদের হাত থেকে রক্ষা করেছিলাম। এই প্রাঙ্গণে কেকটা কাটতে দেয় নাই গত স্বৈরাচার সরকার। ছাত্র দলের কেক পর্যন্ত কাটার ক্ষমতা হয় নাই এই কলেজ প্রাঙ্গণে। এতটা অত্যাচারিত ছিল ছাত্র দল সারা বাংলাদেশে। এই কলেজ প্রাঙ্গণে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার জন্য এসেছিল আমার এই পাপ্পু, এরা সবাই ছিল। পুলিশের হাত থেকে অনেকটা আমরা খাবলে রেখেছিলাম, ওদের অনেক রিকোয়েস্ট করেছিলাম যে ওদের প্রাঙ্গণে ওদের অনুষ্ঠানটা করতে দিন। ওদের ছেলে নেওয়ার জন্য প্রস্তুত ছিল এই গেটের বাইরে। আসলে আমি এখানে যারা নবীন আছে উনাদেরকে আমি একটা কথাই বলবো, কলেজ ছাত্র দলে আপনারা যদি অংশগ্রহণ করেন তার মানে না যে আপনাদের রাজনীতিতে অংশগ্রহণ নিলেন। রাজনীতি কোনো খারাপ বিষয় না। রাজনীতি যখনই কোনো কুনীতিতে তৈরি হয়, স্বৈরাচারে তৈরি হয়, তখনই সেটা খারাপ হয়। আপনারা এই কলেজে পড়তে এসেছেন, পড়বেন, যখন যেই কোনো সমস্যা হবে, কোনো প্রয়োজন পড়বে, আপনারা এই কলেজ ছাত্র দলের সর্বোত্তম সাহায্য পাবেন। আমি আমার বোনদেরকে বলবো, শুধু কলেজ ছাত্র দলের জন্য না, আপনারা যেই কোনো পর্যায়ে কুলাউড়ায় যেই কোনো সমস্যায় পড়বেন, আমি জেলা মহিলা দলের সেক্রেটারি হিসেবে আপনাকে বলছি, যেই কোনো সমস্যা আমাকে আপনাদের সাথে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আজ একটা কথাই বলবো, আমাদের সামনে নির্বাচন। অনেক কষ্টে আমরা স্বৈরাচার পতন করে আমরা এখন আমাদের দেশটাতে একটা নতুন সূর্য উদয় হওয়ার জন্য এই ছাত্র, আপনার মতো ছাত্ররাই আন্দোলন করে 15 আগস্ট পরে এই নতুন সূর্য উদয় করেছে। সামনে একটা নির্বাচন, আপনারা অনেকেই নবীন ভোটার, আপনাদের প্রথম ভোটটা যেন ধানের শীষে হয়
সেই আশা ব্যক্ত করছি এবং এখানে যারাই আছেন আয়োজক সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি রৌশন ভাইকে আবারও আমাদের এই কলেজের আমি যখন ছোট ছিলাম তখন থেকে ওনারা এখানে জিএস ছিলেন। রৌশন ভাইকে আমি ছোটবেলা থেকে দেখেছি। আমি ওনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা বিনিময় করে আপনাদের প্রথম ভোটটা যেন ধানের শীষে হয় সেই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ মহিলা দল জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। আমি ইলেকট্রিশিয়ানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই ফ্যানটা শীঘ্রই চালানোর ব্যবস্থা করছেন। আর ডেকোরেটর আছে যে আছে ওইখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক প্রিয় মুবিন আহমদকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা প্রিয় বড় ভাই মান্না বক্স ভাইকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সময় স্বল্প থাকার কারণে আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সাজাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুলাউড়া কলেজ শাখা কর্তৃক আয়োজিত কুলাউড়া ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস জননেতা জনাব রৌশন আলী ভাইয়ের সম্বর্ধনা এবং নতুন ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সভাপতি উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত ব্যক্তি যিনি কুলাউড়া ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব রৌশন আলী ভাই, উপস্থিত কুলাউড়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব, উপস্থিত রয়েছেন কুলাউড়া মহাবিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সদস্য সচিব, উপস্থিত কুলাউড়া মহাবিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র দলের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় ছাত্র দলের নেতৃবৃন্দ, আজকে কুলাউড়া মহাবিদ্যালয়ের মঞ্চে উপস্থিত হয়ে আমি আমার নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। কেননা বিগত 17 বছরের পরে কুলাউড়া কলেজ ছাত্র দল নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই কলেজে যে সময়ে বিপুল ভোটের ব্যবধানে সেই কলেজ সংসদের পূর্ণাঙ্গ প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিজয়ী হয়েছিল। সেই কলেজ সংসদ নির্বাচনের সাবেক জিএস রৌশন আলী ভাইকে সম্বর্ধনা দিতে যাচ্ছে। তাই আমি আজকে মনে করছি আমি অত্যন্ত আনন্দিত, কেননা যে সকল ছাত্র নেতারা অতীতে এই মহাবিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি করে গিয়ে আমাদের এবং তোমাদেরকে উৎসাহিত এবং উৎফুল্ল করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এবং তারা প্রবাসে থেকেও দেশে এসেও ছাত্র দলের নেতৃবৃন্দকে কর্মী সবাইকে নিজ নিজে খোঁজ নিচ্ছেন, তাই তাদেরকে জানাই আন্তরিক অভিবাদন। প্রিয় ছাত্র দলের নেতৃবৃন্দ, প্রচন্ড গরম রয়েছে, সময়ের স্বল্পতা রয়েছে, অনুষ্ঠানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তোমরা নিশ্চয় ধৈর্য সহকারে সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা উপভোগ করবে। আমি 1 মিনিটের মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করব। ছাত্র দলের ছাত্র নেতৃবৃন্দকে বলবো, এই কুলাউড়া মহাবিদ্যালয়ে ছাত্র দলের রাজনীতি অতীতে ছিল একটি সোনালী অধ্যায়, যেখানে ছাত্র দলের রাজনীতিতে কুলাউড়া মহাবিদ্যালয় ছিল একটি সরগম রাজনৈতিক সংগঠন। আমরা চাই অতীতের ন্যায় এই কুলাউড়া মহাবিদ্যালয়ে বিগত 17 বছর ছাত্র দল কোন সভা সমাবেশ নবীনবরণ অনুষ্ঠান করতে পারে নাই। আজ থেকে তোমরা তোমাদের 17 বছরের যেগুলো বিয়োগ হয়েছিল সেই মহাবিদ্যালয়
করবে। প্রিয় ছাত্রদলের নেতৃবৃন্দ, আমরা চাই আজকের ছাত্র আগামী দিনে বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পালন করবে। তোমরা নিশ্চয় দেখেছো জুলাইয়ের গণ অভ্যুত্থান সেটাই ঘটেছিল তোমাদের মাধ্যমে, তোমরা ছাত্র নেতৃবৃন্দের মাধ্যমে। উপস্থিত সকল ডক্টর আবের বক্তব্য দীর্ঘায়িত করব না। ও আগামীতে যদি কোনো সুযোগ হয় এই মহাবিদ্যালয়ের অতীতের ছাত্র রাজনীতি সম্বন্ধে আলোচনা করব। আমরা এটুকু উৎসাহিত করব, কলেজ ক্যাম্পাসে ছাত্র দলের রাজনীতি করে তোমরা তোমার জীবনকে ভবিষ্যতের জন্য উৎসাহিত করবে এবং কলেজ ছাত্র রাজনীতিতে তোমরা সাথে সাথে পড়াশোনা এবং বিদ্যায় উৎসাহিত হবে। কারণ তোমাদেরকে নিয়ে আগামী বাংলাদেশ করার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বড়ুয়া উনি বলেছেন তরুণদেরকে নিয়ে এই বাংলাদেশ করবেন, এই বাংলাদেশ পরিচালিত করবেন। তাই তোমাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজক এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে পুনরায় উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসির রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় নেতা দেলোয়ার চাচাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, প্রিয় নেতা, কুলাউড়া ছাত্র দলের সাবেক নেতা, স্বেচ্ছাসেবকের নেতা, প্রিয় বড় ভাই কাউসার বাপ্পু ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এসব শহীদ জিয়ার কথা দেখি শতাব্দীর দেওয়ালে দেওয়ালে এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা এই কুলাউড়া সরকারি কলেজ কলেজের ক্যাম্পাস থেকে ছাত্রদলের রাজনীতি শুরু করেছিলাম। আজ পরিক্রমায় জেলা ছাত্র দলের রাজনীতি করেছি। সেই এখানে অতিথি এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের নবীনবরণ এবং সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মৌসুম সরকার সহ প্রধান অতিথি আমাদের জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি রুবেল আহমদ ভাই সহ আমাদের সম্বর্ধিত অতিথি যিনি এই কুলাউড়া কলেজ ক্যাম্পাসে ছাত্র দলের রাজনীতি করে পূর্ণ প্যানেল নিয়ে ছাত্র সংসদের পূর্ণ প্যানেল নিয়ে বিজয়ী হয়েছিলেন। উনি দেশে আগমন উপলক্ষে আমরা কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে উনাকে সম্বর্ধিত করতে যাচ্ছি এবং সম্বর্ধিত করছি। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই কুলাউড়া সরকারি কলেজ ছাত্র কলেজের ক্যাম্পাসের প্রতিটি ওয়ালে প্রতিটি ইটে ছাত্র দলের শ্রম এবং ত্যাগ মিশ্রিত। এই কুলাউড়া সরকারি কলেজ ক্যাম্পাস সবসময় সন্ত্রাস মুক্ত এবং শিক্ষার পরিবেশ তৈরিতে ছাত্রদল প্রথম থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনারা এখানে যারা শিক্ষার্থী আপনারা নিশ্চিতভাবে শিক্ষা গ্রহণ করবেন এই কলেজ থেকে। যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে আপনারা আমাদের কলেজ প্রশাসন সহ ছাত্র দলের আমাদের নেতা কর্মীদেরকে জানাবেন। ওনারা সবসময় আপনারা শিক্ষার্থীদের পাশে থাকবেন এবং নবীন ছাত্রদেরকে আবারও কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের এবং ছাত্র দলের পতাকা দলে আহ্বান জানিয়ে আমাদের এই কলেজের সাবেক জিএস জিনুর রহমান রোশন ভাইয়ের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কুলাউড়া ছাত্র দলের সাবেক ছাত্র নেতা প্রিয় মান্যবক সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া কলেজ শাখা কর্তৃক আয়োজিত নবীনবরণ এবং সাবেক জিএস জিল্লুর রহমান রোশন ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জিল্লুর রহমান রোশন সাহেব, আজকের এই সংবর্ধিত উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া কলেজ শাখার সম্পাদক, থানা শাখার সাইফুল, মৌসুম সরকার, বাপ্পু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া থানা শাখার সাবেক নেতা দেলোয়ার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুলাউড়া ডিগ্রি কলেজ শাখার সবাইকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া পৌর শাখার আমি সাবেক সম্পাদক, আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই কুলাউড়া ডিগ্রি কলেজে 1993 সাল থেকে 94, 95, 96 পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু কুলাউড়া শহর থানা নয়, এই ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একক এবং অদ্বিতীয় ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে এগিয়ে নেওয়ার জন্য এই ছাত্রদল কলেজ শাখা থেকে শুরু করে অনেক সময় এই কলেজে অনেক দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু আমাদের নেতৃত্ব এই ছাত্রদলের থাকার কারণে এই অন্যান্য যারা রয়েছে, অন্যান্য দল যারা রয়েছে তারা কোনো কিছু করতে পারে নাই, কারণ সেখানে ছাত্রদলের নেতৃত্ব ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান এই নেতৃত্বে রয়েছেন যারা রয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জিল্লুর রহমান রোশন ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, অনেক কথা রয়েছে, অনেক কিছু ছিল, সময়ের স্বল্পতার কারণে বলা যাচ্ছে না, তবে একটি কথা বলতে চাই, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়ার নেতৃস্থানীয় নেতৃবৃন্দকে বলবো, আপনাদের কারণে দল যদি ছোট হয়ে যায়, আপনাদের কারণে যদি দলের পাল্লা যদি বাড়িও কম হয়ে যায়, তাহলে এই দায়ভার থাকতে হবে আপনাদের, কারণ দল নির্বাচিত করবে এমন একজনকে নির্বাচিত করবে যাদের জন্য এই দল টিকে রয়েছে। আপনাদের ভুলের কারণে এই কুলাউড়া সমস্ত বাংলাদেশে দলের ক্ষতি হচ্ছে, তাই যে যারা ত্যাগী রয়েছে, দলের জন্য কাজ করেছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করুন, নতুবা ভবিষ্যতে শুধু কুলাউড়া নয়, বাংলাদেশের সব জায়গায় আপনারা দুর্বল করবেন, আর যদি দুর্বল হয়ে যায় তার জন্য দায়ী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যারা রয়েছেন আপনারা। যাই হোক, আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আছে, থাকবে, আপনাদের সবাইকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা সব আমাদের মঞ্চের সামনে চলে আসেন। এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের এই আজকের এই প্রোগ্রামের যিনি সংবর্ধিত ব্যক্তি, আজকের এই প্রোগ্রামের আমাদের অতিথি সংবর্ধিত ব্যক্তি জিএস রোশন, কুলাউড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রোশন আলী সাহেবকে আজকের এই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের সম্বোধিত ব্যক্তি, প্রধান আকর্ষণ কুলাউড়া সরকারি কলেজের সাবেক জিএস রওশন আলী সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জিএস রওশন আলী সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুলাউড়া সরকারি কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, প্রিয় আমার ছাত্র দলের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, উপস্থিত প্রিয় এই কুলাউড়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সম্বর্ধনা সভা এবং নবীনবরণ অনুষ্ঠানের অত্যন্ত স্নেহভাজন সভাপতি মৌসুম সরকার, উপস্থিত আজকের এই সঞ্চালনায় আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ, উপস্থিত সাবেক সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা ওহিদ বক্স মান্না, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মৌলভীবাজার জেলা ছাত্রদলের সংগ্রামী ছাত্রনেতা রেজাউল আলম ভুইয়া কুকর, জেলা ছাত্রদের যুগ্ম সম্পাদক কাউসার আহমেদ পাপ্পু, মঞ্চে উপবিষ্ট উপজেলা ছাত্রদলের সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার সহ উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে, জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে এমন এক মুহূর্তে, আজকে ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণ পেরিয়ে আপনারা উচ্চ শিক্ষার দ্বারে কলেজে আপনারা পদার্পণ করেছেন। নবীন ছাত্র ভাই বোনেরা, আপনাদের জীবনের এই সন্ধিক্ষণে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা এমন এক সংগঠন করি, জাতীয়বাদী দল বিএনপি, যে সংগঠন বাংলাদেশের জন্য, আমাদের জন্য একটা ব্লেসিং। যদি জিয়াউর রহমানের জন্ম বাংলাদেশে না হতো, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হতো, আমরা এই দেশ স্বাধীন পেতাম না। জীবনের এমন এক মুহূর্তে এই দেশের স্বাধীনতার ভার শহীদ রাষ্ট্রপতি নিয়েছিলেন, যার যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। যখন খুবই ক্লান্তিকাল ছিল, দেশের স্বাধীনতা নিয়ে সবাই দেশের বাইরে নেতাবৃন্দ ছিলেন, দেশ স্বাধীনতার জন্য কোনো ব্যক্তি ছিল না। জিয়াউর রহমান এক বুক সাহস নিয়ে
নিজের মৃত্যুকে আলিঙ্গন করে এই দেশের স্বাধীনতার যুদ্ধ নিজে করে এই দেশকে স্বাধীন করেছিলেন। আবারও যখন বাংলাদেশের দুর্ভিক্ষ শুরু হলো, বাংলাদেশের মানুষ না খেয়ে মরতে শুরু করলো, তখনই আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মাটিতে দেশের দায়িত্ব নিয়ে, রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে এই দেশের মানুষের জন্য খাদ্য, অন্ন, বাসস্থানের ব্যবস্থা করে দিলেন। বিএনপি পরিবার বাংলাদেশের মানুষের জন্য একটি ব্লেসিং, এটা জানতে হবে। আবারও যখন বাংলাদেশে দুর্যোগ চলে আসলো, স্বৈরাচার সরকার এই দেশকে নিয়ে গেল, তখনই আবার আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া আবারও শক্ত হাতে এই দেশের গণতন্ত্রকে উদ্ধার করলেন স্বৈরাচারের হাত থেকে। সেই জন্য আমি বলবো, বিএনপির পরিবার, শহীদ রাষ্ট্রপতির পরিবার একটাই বাংলাদেশের জন্য একটি ব্লেসিং। বাংলাদেশে জাতীয়বাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তিতে একটি রাজনৈতিক সংগঠন করেছেন, যার কারণে বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, সকল মানুষ এই জাতীয় দল করতে পারে। অন্য অন্য রাজনৈতিক সংগঠন দেখবেন তাদের একটা সাইড রয়েছে, কিন্তু এটা হলো সমস্ত মানুষকে নিয়ে বিএনপি। এই জন্য বিএনপি সংগঠন একটি হলো বাংলাদেশের জন্য একটি ব্লেসিং। আমাদের এই দেশের জন্য জিয়া পরিবার তারা সারা জীবন দেশকে দিয়ে যাচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে। এই জিয়া পরিবার বিগত সরকারের আমলে, বিগত এই স্বৈরাচার সরকার আমলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্মৃতি বিজড়িত ঘর, ক্যান্টনমেন্টের ঘর, সেটাকে তারা দখল করে নিল। যেখানে আমাদের শহীদ খালেদা জিয়ার নিজের স্মৃতি বিজড়িত, নিজেদের সন্তানদের স্মৃতি বিজড়িত সেই গড়টা এই স্বৈরাচার সরকার, গত সরকার সেই গড় থেকে বাইর করে দিল। কত নিষ্ঠুর, নির্মম পরিহাস! এই খালেদা জিয়া তখনও দেশ ছেড়ে যান নাই, এই দেশের মাটি মানুষের জন্য পড়ে রয়েছেন। এই দেশের জন্য আবারও যখন সংকটময় মুহূর্ত, তখনও আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান শক্ত হাতে বিগত সরকারের সময় উনি আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে সরিয়েছিলেন। সংগ্রামী ছাত্র ভাইরা, আজকের এই সরকার থাকা অবস্থায়, গত সরকার থাকা অবস্থায় এই বিএনপির পরিবারের উপর জিয়া পরিবার পরে স্টিম রুয়াল চালিয়েছে। আমাদের তার জনতা জনাব তার রহমানের ছোট ভাই আর রহমান কুকুকে সে নির্মমভাবে তারা নির্যাতন করে মৃত্যুবরণ করতে হয়েছে। এই শহীদ পরিবার, এই জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের জন্য তারা সর্বোচ্চ বিলিয়ে দিয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জীবন দিয়ে হলো এই দেশকে রক্ষা করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই দেশের হাল ধরার জন্য, এই দেশের মানুষের সুখী সমৃদ্ধশালী করার জন্য উনি হাল ধরে যাচ্ছেন। আপনারা জানেন, তার রহমান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই 31 দফার মাধ্যমে আমাদের এই দেশ সুন্দর এবং সুসংগঠিত হবে। আমি এখানে 31 দফা আপনাকে পড়ে শোনাতে পারবো না, শুধু একটি বা দুটি এবং দফা আমি শোনাবো আপনাদেরকে। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভা উচ্চকক্ষে প্রবর্তন,
সংগ্রামী ভাই বোনেরা, আমি এই মাটি, এই কুলাউড়ার মাটি, এই মাটির মানুষ, আমি এসেছি বিনয় ভালোবাসা নিয়ে কুলাউড়ার প্রতিটি মানুষের জন্য। এখানে আমরা বাস করি, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী পরিবার, প্রত্যেক নারী, পুরুষ, শিশু, ছাত্র, শিক্ষক, কৃষক, পেশাজীবী, ব্যবসায়ী, বয়োজ্যেষ্ঠ, প্রত্যেক ধর্মীয় নেতা, আধ্যাত্মিক পথ প্রদর্শক, সমাজের সচর হিসাবে যারা আছেন, সকলের জন্য আমি এসেছি। কুলাউড়া শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি। কুলাউড়া বাস করে আমাদের চা বাগানের হাসিতে, এটি শোনা যায় আজানের ধ্বনি, মন্দিরের ঘণ্টা, গির্জার স্তব্ধ গান এবং আদিবাসীর ঐতিহ্যের সঙ্গীত। এটি আমাদের তরুণদের স্বপ্ন, কর্মজীবীদের সংগ্রাম, বয়োজ্যেষ্ঠের প্রজ্ঞা। এখানে খাসিয়া, মণিপুরী, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ পরিবারগুলো শতাব্দীর পর শতাব্দী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসতেছি। এই বহু সাংস্কৃতিক আত্মা কোনো সমস্যা নয়, এটি আমাদের সবচেয়ে বড় সম্পদ। এটি পরিচয়ের কিছু নয়, সম্মান, উদযাপন, রক্ষা করার মতো কিছু। সংগ্রামী ভাই ও বোনেরা, সংগ্রামী সুধীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি ভোট চাইতে আসিনি এখানে, আমি খালি প্রতিশ্রুতি দিতে আসিনি, আমি এসেছি একটি সহজ এবং আন্তরিক প্রশ্ন করতে। কুলাউড়া কি চায় নতুন ধারক নেতৃত্ব, যেটা হবে সৎ, আত্মভক্তিমূলক, সাহসী, আমাদের সাংস্কৃতিক শিকড়ে গাঁথা। যদি এই মাটির সাহসী মানুষ, ধনী গরিব, তরুণ বয়স্ক, সর্বধর্ম জাতির মানুষ মনে করেন আমি আপনাদের সেবা করার যোগ্য, তাহলে আমি নির্বাচন করব। কারণ নেতৃত্ব নেওয়া যায় না, সেটা মানুষ দেয়, আপনারা দেন, আপনারাই সিদ্ধান্ত নেন। আমাদের এখানে সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের কুলাউড়ায় অনেক সমস্যা রয়েছে, স্বাস্থ্য সমস্যা রয়েছে, সমস্যা যেখানে রয়েছে সমাধানও সেখানে রয়েছে, স্বাস্থ্য সমস্যা রয়েছে। আমরা যদি এই কুলাউড়াতে আগামীতে বিএনপি প্রার্থী নির্বাচিত হয়, তাহলে আমরা এই কুলাউড়ায় স্বাস্থ্যসেবা যাতে সকল শ্রেণীর মানুষ, সকল মহিলা সবাই যাতে সেই স্বাস্থ্যসেবা পায়, সেটার দিকে আমরা সর্বোচ্চ আমরা কাজ করে যাব। এখানে আমাদের অবকাঠামো সমস্যা রয়েছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিভিন্ন ধরনের অবকাঠামো সমস্যা রয়েছে, ঘর বাড়ি। আমরা সেগুলা সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের এখানে শিক্ষা সমস্যা রয়েছে, যাতে শিক্ষা সমস্যা আমরা শক্তিশালী এবং করতে পারি, সেই দিকে আমরা কাজ করে যাব। আমাদের এখানে সমস্যা রয়েছে সুবিচার, ন্যায় বিচার। আমরা যাতে সকল মানুষ সমানভাবে ন্যায় বিচার পায়, যাতে কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, আমরা সেই আইনি পদক্ষেপগুলোর দিকে আমরা কাজ করব।
সম্মানিত সুধীবৃন্দ, আমি 1993 সালে আমি এই কলেজের ছাত্র সংসদে জিএস নির্বাচিত হয়ে 17 সালে আমি 17 তারিখ নির্বাচিত হয়ে 18 তারিখ অর্থমন্ত্রী সাইফুর রহমানের বাসভবনে সাক্ষাৎ করি। 1993 সালের 22 ফেব্রুয়ারি এই কুলাউড়াতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসেন। আমাকে প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাথে আমি কথা বলি, আমাকে আশীর্বাদ দেন। 1993 সালের 22 ফেব্রুয়ারি আমার নেত্রী আমাকে অত্যন্ত পছন্দ করেন। আমাদের নেতা সাইফুর রহমান স্যার মরহুম অত্যন্ত পছন্দ করতেন, যার সুবাদে এই কুলাউড়া কলেজের অনেক উন্নয়ন কাজ করেছি। আপনারা জানবেন এই গাজীপুরের রাস্তা আমার সংসদের মাধ্যমে অর্থমন্ত্রী সাইফুর রহমানের মাধ্যমে আমরা কাজ করিয়েছি। এই ফ্ল্যাগ পোস্ট লাগিয়েছি, এই যে শহীদ মিনার দেখছেন শহীদ মিনার করেছি, কলেজ মাঠ ভরাট করেছি, এখানে অনেক ভবন আমরা নির্মাণ করেছি। সেই সময় কারণ বলা হলো সে আমরা জানেন সেটা ছাত্রদল করেছি, বিএনপির সময় হয়েছে। আপনারা জেনে আরো খুশি হবেন, আমি 2002 সালে যখন লন্ডনে পদার্পণ করি, যাওয়ার পর সেখান থেকে পরবর্তী পর্যায়ে আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব কোনো এক মিটিংয়ে আমাকে মঞ্চে ডেকে নিয়ে আমাকে সেখানে আশীর্বাদ করেছেন, আমার গায়ে হাত দিয়ে বলেছেন তুমি এগিয়ে যাও। আমি ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন করেছি 2015 সালে। উনি আমাকে গায়ে হাত দিয়ে বলেছেন তুমি এগিয়ে যাও। আমার এই শরীরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ 2 নেতা আমার দলের গায়ে হাত আছে, তাই আমি প্রচন্ড শক্তি আমার মধ্যে রয়েছে। আমি আপনাদের জন্য কাজ করতে পারবো, আগামীতে আপনাদের জন্য যে কোনো কাজ করতে পারবো। আমি কিছু জিনিস বুঝতে পারছি, অনেক ষড়যন্ত্র চলতেছে। আমি একটা কথা বলি, আমার ক্ষমতা অসীম, কেউ জানে না। যতই ষড়যন্ত্র করুক, যেভাবে করুক, আমার ক্ষমতা অসীম। আমি যখনই আপনারা বুঝবেন আমার ক্ষমতা কতটুকু। ষড়যন্ত্র করে যান, সময় হলে টের পাবেন সবকিছু। সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিতবৃন্দ, সময় স্বল্পতা, এখানে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন, আমি বেশ কিছু বলবো না। পরিশেষে সকলের কাছে আমি দোয়া চাই। আমি এই এলাকায় দানচূড়া নিয়ে প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, সকলের কাছে দোয়া করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। জাতীয় দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কুলাউড়া ছাত্রদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিএস রোশন সাহেবকে, খুবই সুন্দর দিক নির্দেশনা বক্তব্য আমাদের মধ্যে প্রদান করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের ত্যাগী নেতা, কারা নির্যাতিত নেতা, কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক, আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সভাপতি মৌসুম সরকারকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দন্ন 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 দিয়া দন্ন মুদের দেশ, তোমার জন্য পেয়েছি মোরা স্বাধীন বাংলাদেশ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই
নবীন বরণ অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্বোধিত ব্যক্তিকে কুলাউড়া সরকারি কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আরো ধন্যবাদ জানাচ্ছি উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ, পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার এই বিদ্যাপীঠের সাধারণ শিক্ষার্থীকে মান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, দীর্ঘ 17 বছর পর আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমরা জাতীয়ভাবে করতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করছি, যার উসিলায় এবং যার এই উদ্যোগতায় আমাদেরকে সহযোগিতা করেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যখন আমরা সাধারণ শিক্ষার্থী যেভাবে উদ্যোগ করে এবং আমাদের এই দেশকে স্বাধীন করেছি, তারপর ধারাবাহিকতায় আমাদের এই কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদের পক্ষ থেকে এই সর্বপ্রথম একটি প্রোগ্রাম হাতে নিয়ে নবীন বরণ সাধারণ শিক্ষার্থীকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা নবীনদেরকে বরণ করেছি। এবং আরো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দ, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই প্রোগ্রাম সাকসেস করার জন্য, এবং উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দকে, পৌর ছাত্র দলের নেতৃবৃন্দকে সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, 31 দফার মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের এই সংস্কার পথে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই কলেজ ছাত্র দল সর্বপ্রথম কুলাউড়া উপজেলার মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনকে উদযাপিত করে এই কলেজ বিদ্যাপীঠ থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম। তার ধারাবাহিকতায় আজ আমরা সফল হয়েছি। শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করে এই ইন্ডিয়াতে আমরা বিতাড়িত করেছি। এবং সুপ্রিয় উপস্থিতি, যে ব্যক্তি সম্বোধিত ব্যক্তি, ওনার দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। যেহেতু উনি আমাদেরকে সহযোগিতা এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, ওনার মাধ্যমেই আমরা ছাত্র দলের নবীন বরণ করতে পেরেছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা যে জিএস রোশন চাচার উদ্যোগে আমাদেরকে তিনি সহযোগিতা করেছেন, তিনি 93 ব্যাচের এই কলেজের এই ছাত্র সংসদের জিএস ছিলেন। আপনাদেরকে জানতে হবে উনি কে। জিএস রোশন চাচা হচ্ছেন গণমানুষের নেতা, যিনি কুলাউড়া উপজেলার মধ্যে একটি গরিব পরিবার থেকে এবং বিভিন্ন সময় দরিদ্র লোকদেরকে তিনি সহযোগিতা করে থাকেন। জনাব তারেক রহমানের নির্দেশে উনি সবসময় কাজ করে থাকেন এবং এই ধারাবাহিকতায় আমাদেরকে উনি সবসময় আমাদের মামলা থেকে শেখ হাসিনা যে সময় আমাদেরকে হয়রানিমূলক মামলা দিয়েছিল, সেই সময়ে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু আমরা কোনো বলি নাই, আমরা না বলার কারণে ওনাকে সর্বপ্রথম এই কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদের পক্ষ থেকে ওনাকে আমরা সম্বোধনা দিতে পেরেছি। এই জন্যই আমরা ধন্যবাদ জানাই আরো সকল শিক্ষার্থী যারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং এখানে উপস্থিত আছেন নেতৃবৃন্দ সবাইকে, এখানে উপস্থিত আছেন জুরি ছাত্রদের সংগ্রামী সদস্য জুয়েল ভাই সহ আমাদের কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সাদা সহ সবাইকে আমার কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমি জানি আমাদের বোনদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা প্রমাণ করেছেন এই ছেলেদের মধ্যে আপনার এই দূরদর্শী শক্তিটা আপনাদের বেশি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। এবং আরেকটি কথা না বলে নয়, যিনি আমার সাথে সহযোগিতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছেন, কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ। দীর্ঘদিন এই কলেজে আমরা একসাথে আন্দোলন করেছি, এর চেয়ে ভালো ভূমিকা ছিল, সংগ্রামী ভূমিকা করেছিলেন আব্দুল্লাহ চৌধুরী আলিফকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় মৌসুম সরকারকে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বাউল সম্রাট, আমাদের শিল্পী আশিক চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই স্টেজে আমাদের আজকের এই বাউল সম্রাট আশিক গান গাইবেন। আপনারা সবাই ধৈর্য ধরে বসেন। আমাদের মৌসুম সরকার বলেছেন, প্রিয় বোনেরা, আপনারা আজকে আপনাদের ধৈর্যের ফল দেখিয়েছেন। এই রৌদ্রের মধ্যে আপনারা ছেলেদেরকে ওভারটেক করে খুবই সুন্দর ডিসিপ্লিন ভাবে বসে প্রমাণ করে দিয়েছেন আপনারাই
ঠিক আছেন, আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আজকের এই সম্বর্ধিত ব্যক্তি, যার উসিলায় আজকের এই প্রোগ্রাম সাকসেস হয়েছে, যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, যিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, যিনি আমাদেরকে বলেছেন তোমরা একটি কনসার্ট করো, তোমরা একটি নবীনবরণ করো, আমি আছি তোমাদের সাথে। আমি জিএস রোশন সাহেবকে আবারও কলেরা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই সাথে সাথে ছাত্রদলের সকল ভাইদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই সাথে সাথে কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল, উপজেলা ছাত্রদলের সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এখনই আশিক চলে এসেছেন। একটি ডেকোরেটার্সের ভাইদেরকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা এই টেবিলটি সরাবেন। আমাদের মিউজিকের বাইরে এখন মিউজিকের জন্য স্টেজে পরিদর্শন করবেন। সবাইকে আমাদের সামনে আসার জন্য সবাই একটু সুন্দরভাবে আগে আমাদের দলীয় করতে পরে পরবর্তীতে আমরা তারপরে কিন্তু পিছনে ভাইদেরকে আমরা অনুরোধ করছি আপনারা স্টেজ পরিষ্কার করে এই মুহূর্তে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। আমি সবার প্রতি ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি উদারতা আহ্বান করছি, আপনারা অযথাকে স্টেজে উঠবেন না, স্টেজ থেকে নেমে পড়ুন। আপনারা স্টেজ থেকে নামার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমাদের এই প্রোগ্রামটি এত সময় লাইভ হয়েছে। আমাদের লাইভে আবারও 10-15 মিনিটের মধ্যে আমরা ফিরে আসছি। এই সবকিছু গুছানোর পরে আমাদের প্রোগ্রামের আবারও লাইভ ধারাবাহিকভাবে শুরু হতে যাচ্ছে হবে। আর আমি আবারও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে ব্যয় করার জন্য ধন্যবাদ সকল সাংবাদিক ভাইয়েরা।